ভাটপাড়ার প্রাক্তন পুর প্রশাসকের বাড়িতে চলল বুলডোজার। और साथ ही साथ बिल्डिंग को जो भी तोड़ा जा रहा है इसमें भी लाइट तस्वीरें देख पा रहे हैं। কাকিনাড়া জুট মিলের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা বিদায়ী কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে। জবরদখল মুক্ত করতে কাকিনাড়া জুট মিল কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত ভাটপাড়া পুরসভাকে নির্দেশ দিয়েছিল অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য। আদালতের নির্দেশ মতোই ভাটপাড়া থানার পুলিশ, পুরসভার ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের উপস্থিতিতে বুধবার বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। কিন্তু আদালতের নির্দেশ মতোই আবার প্রাক্তন পুর প্রশাসকের বাড়ি ভাঙার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা ভরত যাদবের অভিযোগ, কাকিনাড়া জুট মিলের জমিতে বেআইনিভাবে নির্মাণ করেছেন প্রাক্তন পুর প্রশাসক গোপাল রাউত। ভরতবাবু জানান, দখল জমি খালি করতে মিল কর্তৃপক্ষ আদালতে মামলা করেছিল। আদালতের নির্দেশেই পুরসভা এদিন অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছিল। হচ্ছে কি, এই জমি যেটা আছে কাকিনাড়া কোম্পানি লিমিটেডের জমি, সেই সময় এই অনলিগাল ভাবে ওর জমিনে বাড়ি তৈরি করে নিয়েছে। সেই কোম্পানি এর উপরে কেস চলছিল। ওই কোম্পানি নিজের জমি রিকভারি করতে জন্য এই বাড়িটা ভাঙা হচ্ছে। এই কাকিনাড়া কোম্পানি যত জমি আছে এই কাকিনাড়া কোম্পানির জমি, সে কোম্পানি এর উপরে কেস করেছে কি আমার চলাকালীন কি এটা ইলিগাল ভাবে বানিয়েছে? হ্যাঁ, এই আনলিগাল ভাবে বাড়ি তৈরি করে নিয়েছে। কাকিনাড়া কোম্পানি লিমিটেড যে মালিক আছে সে এই উপরে কেস করেছিল। সেই কেসে করার পর এই মালিক ডিগ্রি পেয়েছে। ওই মালিক মিউনিসিপালকে লেটার করেছে, প্রশাসনকে লেটার করেছে। সেই মিউনিসিপাল আর প্রশাসন এসে এই বাড়িটা ভাঙছে আর মালিকের জমিনটা রিকভারি করছে। প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে তাহলে বাড়িটিকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, অনলিগাল ভাবে বাড়ি তৈরি করেছে। তো কাকিনাড়া কোম্পানি জমির মধ্যে এই অনলিগাল ভাবে বাড়ি তৈরি করেছে। সেই জন্য আজকে কোম্পানি ডিগ্রি পেয়ে এই জমিটা রিকভারি করছে। অপরদিকে এই বিষয়ে ভাটপাড়া পুরসভা তদন্ত কমিটি চেয়ারপারসন হিমাংশু সরকার বলেন, মিলের জমিতে অবৈধ নির্মাণ নিয়ে মিল কর্তৃপক্ষের তরফে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। আদালতের নির্দেশে এদিন ভাটপাড়া থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছিল। কিন্তু আদালতের সাময়িক স্থগিতাদেশের কারণে আপাতত অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে। পুরসভার তদন্ত কমিটি চেয়ারপারসনের কথায়, উনি প্রাক্তন প্রশাসক এবং বিদায়ী কাউন্সিলর, সুতরাং ওনার নিয়ম মেনেই নির্মাণ করা উচিত ছিল। ওইখানে একটা মিল কোয়ার্টারের এলাকার মধ্যে মিলের পক্ষ থেকে মামলা করা হয়েছিল যে তার জায়গার মধ্যে ইলিগাল ভাবে উনি বিল্ডিং বানিয়েছেন। এবার স্বাভাবিকভাবে কোর্টের নির্দেশ রয়েছে যে এই বিল্ডিংটা অবৈধভাবে আছে। পৌরসভাকে কোর্ট নির্দেশ দিয়েছে বিল্ডিংটা, বেআইনি বিল্ডিংটাকে ভেঙে ফেলার জন্য। তারা আবেদন করেছিল। এই কারণেই পৌরসভার পক্ষ থেকে প্রশাসন মানে আমাদের প্রশাসনকে নিয়ে ভাটপাড়া থানার পুলিশ এবং পৌরসভার যে আধিকারিকরা রয়েছে এরা গেছিল ওটা ভাঙতে। কিন্তু ওনার পরিবারের লোকেরা বলেছেন যে স্টে অর্ডার পেয়েছে। আপনারা দেখবেন যে ওই জায়গায় যখন মৌখিকভাবে এই কথাটা বলেছে কাজটাকে বন্ধ রাখা হয়েছিল, স্টে অর্ডার দেখিয়েছে। এবং আমরা টোটালটাই ভাঙা না ভাঙাটা টোটালটাই আমরা কিন্তু বেআইনি না আইনি ব্যাপারটা কোর্টে ঠিক হবে। কিন্তু কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এবার আমরা যদি না চলি, কোর্টের নির্দেশ যদি অমান্য করি, তাহলে তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা এক্সিকিউটিভ অফিসার আছে বা পৌরসভা যারা ইঞ্জিনিয়ার আছে, এরপরে তো মিল এদের বিরুদ্ধে মামলা করবে। তখন তো আমাদের কারোর ঘর ভেঙে দেওয়া বা এরকম ব্যাপার আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কোর্টের নির্দেশনা আমাদের মানতে হবে। মিল কর্তৃপক্ষ 5 বছরের নোটিশ দিয়েছে, তারপরে দ্বারস্থ হয়েছে আদালতে। এই 5 বছরের যে বিশাল একটা বাড়ি তৈরি করেছে, এটা কি টিএমসি জমানায় মানে একটা উদ্যোগ ছিল? ব্যাপার হচ্ছে, দেখুন, উনি পৌর প্রশাসক ছিলেন। আগের যিনি চেয়ারপারসন ছিলেন আপনি তো জানেন, তার ভয়েসের ভারে সে এসব ব্যাপারে তার নজর ছিল না বা সেভাবে লক্ষ্য রাখতেন না। তিনি প্রশাসকের মানে পৌর প্রধান হিসাবে যে কাজটা করা উচিত সে দায়িত্বটা পালন করেন। যখন করেছেন তখন মিলের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল, পৌরসভাকে জানানো হয়েছিল, তখনই এটা স্টেপ নেওয়া উচিত ছিল। যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড আছে, সেই হিসাবে এখন আমাদের যেগুলো কোর্টের নির্দেশ সেগুলোকে আমরা মান্যতা দিচ্ছি।
আমরা গাফিলতি দেখাতে পারছি না। আমার কথা হচ্ছে গোপালন কাউন্সিলর ছিল টিএমসির সময়, সেই কাউন্সিলের উদ্ধততাই কি তার বারবারন্ত হয়েছে? মানে এই জমিটা সেটা তো উনি বলতে পারবে, উনি তো বলতে, সেটা উনিই বলতে পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা নিয়মের বাইরে গিয়ে তো করবো না, ওটা উনি বলতে পারবে। ওনার উচিত ছিল, উনি যেহেতু পৌর কাউন্সিলর এবং পৌর প্রশাসন ছিল, নিয়ম মেনে করাটাই ওনার উচিত ছিল।